সবাই বুঝবেন সিটা রুটি না? না, এটা হলো খুলজা পিঠা। না, আমিনুর ভাই মানে মিসেস নোয়াখালীর বিখ্যাত পিঠা। নোয়াখালীর বিখ্যাত পিঠা বলি যেই বলি, এটা আমিনুর ভাই, মিসেস আমিনুর মানে আমাদের ভাবির সৌজন্যে এই যে গরম গরম আসছে আর আমরা খাচ্ছি। সাথে হচ্ছে এটা হচ্ছে মাংস, মানে হাঁসের মাংস, সাথে সাতক্ষীরার হচ্ছে মিষ্টি। তো সবাইকে তো এই খবরটা আমি জানাতে পারবো না, আপনি তো জানাচ্ছেন, সবাই তো ধরবে আপনাকে, এই জন্য এই আয়োজনটা। তো আমি একটু পরিচয় করে দিই। আমাদের অপুদা চিটং থেকে এসছে, নিশ্চয়ই সবাই জানেন, হাওয়াইন গিটার শিল্পী, একটা অনুষ্ঠান ছিলেন। আর আজকের হোস্ট হচ্ছে আমাদের আমিনুর ভাই। আমিনুর ভাই সম্পর্কে সবসময় একটা কথা বলি যে যখনই বাসায় আসি তখন একটা এক্সেপশনাল খাবার আসে, জানি না আমাদের কপালে আছে। তো আজকে সেই আবার দেখাচ্ছি এই আর মিষ্টি। তো ধন্যবাদ ভাবিকে আর কি, এটা আমিনুর ভাই আপনি ধন্যবাদ পাবেন না, ভাবিকে ধন্যবাদ। মিষ্টি পছন্দ করেন, হ্যাঁ, যে একটা চমৎকার আয়োজন, সুন্দর পরিবেশে। আর মিষ্টি আর দিতে হবে না, অপু তো মিষ্টি বেশি কম খায়, মিষ্টি আমাকে দিবে। আর উনি শরীর স্বাস্থ্য দেখেন, ওনাকেও বেশি খাওয়ানো হয়, আপনি তো দাদা কম খান, 40 বছর ধরে একই অবস্থা। আচ্ছা, কম খান। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ছোট্ট একটা পরিসরে, আমাদের দুই ভাই দুই দিক থেকে এসছেন গিটার শিল্পী, বাংলাদেশ গিটার শিল্পী সংস্থার পক্ষ থেকে আমরা একটু এই আনন্দটুকু আয়োজন করলাম। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা যারা এটা খেতে চান আমিনুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। তবে শিমুল ভাই সবসময় একটু বেশি বলে থাকে। আসলে এটা আসলে এক্সেপশনাল একটা পিঠা। এটা হলো আমাদের ওই আমার এক ঘনিষ্ঠ বন্ধু দিদা, তো ওর বাসায় আমাদেরকে একদিন দাওয়াত করেছিল। আমরা 6 জন বন্ধু আছে, আমাদের একটা ওই তো বাসায় যখন গেলাম, যাওয়ার পর ভাবি এই পিঠাটা, তখন বললো ভাই এটা বলা যাবে না, আমি ভাবিকে শিখি। আমি যথারীতি দাওয়াত এবং আমি বললাম আমার জন্য কি কি করতে হবে বলেন, এবং উনি বললো যে আপনি ডিম কিনবেন, এই চালের গুঁড়া, যা যা লাগে আমি সব কিনে নিয়ে আসলাম, এবং হাঁসও কিনে নিয়ে আসলাম। আমার বাসায় রান্না বান্না হইলো, ওই ভাবি আর আপনার ভাবি দুজনে বানাইলো, আমরা 6 বন্ধু মিলে বাহ, খুব মজা হচ্ছে। এর থেকে শুরু হয়ে গেল, এবং ভাবি এটা যে বানায়, যে পাত্রটা, ওটা আমার বাসায় রেখে গেছে। যেভাবে কথা বলছেন ওই বৌদ্ধের সাথে যদি আমার পরিচয় নেই, আজকে যেভাবে আমাদের করে খাইয়েছেন, অসাধারণ করেছেন, ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ওই ভদ্র